এবং এই চুল এখান থেকে আমি 4000, 5000, 6000 গ্রাফট যখন চুল নিব তখন কিন্তু এই জায়গাটা একটু ছোট ছোট মাইনর স্কার হবে। এই স্কারগুলোতে আপনার যে কোনো সময় খোলা রাখলে এখানে আপনার ইনফেকশন হওয়ার চান্সেস থাকবে। এই ইনফেকশনটা বন্ধ করার জন্যই আমরা মূলত ব্যান্ডেজটা দিয়ে থাকি। এই ব্যান্ডেজটা করা হয় সার্জারি শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অয়েনমেন্টের লেয়ার দিয়ে গজ পিস দিয়ে ভালোভাবে ট্যাপিং করে দেওয়া হয় যাতে কোনো ধরনের ইনফেকশন টাচ করতে না পারে। এছাড়াও তো আমাদের অ্যান্টিবায়োটিক চার্জ থাকে, তাও বাহ্যিক কোনো ধরনের ইনফেকশন যাতে এটাতে প্রবলেম না হয় সেজন্য আমরা ব্যান্ডেজটা করে থাকি। তো আজকে আমরা মূলত কথা বলবো সার্জারির দ্বিতীয় দিন যখন একটা পেশেন্টের ব্যান্ডেজ রিমুভ করতে হয় আপনি বাসায় বসে কিভাবে ব্যান্ডেজটা রিমুভ করতে পারেন, এবং পরবর্তীতে সার্জারির ব্যান্ডেজ রিমুভের পরবর্তী দিনগুলো অর্থাৎ তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত আপনি কি জিনিস মেনটেন করলে আপনার প্রপারলি মেনটেন করলে আপনার চুলগুলো সুন্দর এবং সতেজ থাকবে। তো আসেন শুরু করা যাক।